যারা অহংকারী ছেলে হয়, যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা কারোর চরণে নত হতে শিখেছে আজ পর্যন্ত। এমনকি মাও যদি কিছু উপদেশ দেয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, যাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ, তারা জীবনেও বাবা বাবা মার কথা ওখানে শোনে না। আর মনে রাখতে হবে, অহংকার ব্যক্তিদের পতন অনিবার্য হবে হবে হবে। গান্ধারী নিজের ছেলেকে বলল, খোকা, অহংকার মঞ্চ থেকে যদি না নামিস, তোর পতন অনিবার্য হবে। আমি মা হয়ে তোকে বলছি। তথাপি মায়ের কথা গুরুত্ব দিল না। ও মায়েরা, এইটুকু কথা যারা যারা শুনলাম মন প্রাণ দিয়ে ভেবে দেখেন, কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল, কি দরকার ছিল বাবা? কৃষ্ণের কথা উপেক্ষা করেও যুধিষ্ঠির মহারাজ বড় শত্রু গান্ধারীর পদধূলা নিতে গেল। এটাই তো ভগবান প্রমাণ করে দিল যুধিষ্ঠির দ্বারা, সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি, আমি যাদের সঙ্গে আছি তথাপিও শত্রুর পদধূলা নিতে গেল, আর নিয়ে পঞ্চ পাণ্ডব সশরীরে চলে এলো বাবা। তাহলে মনে রাখতে হবে, আমরা কলির মানুষ, এই মহাভারত থেকে শিক্ষা পাওয়া উচিত। ভগবানের চরণের দাস হলেও পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব গুরুদেব যদি গুরুজন সামনে পড়ে, ও শত্রু হলেও সে আমার খারাপ চায়, আমি তো চাই না, পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও তাহলে এই জন্মে থেকে যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে বাবা, তার পদধূলা। জাতের বিচার নয়, ছোট বড় বিচার নয়, সবার চরণ ধরে বলছে, তোরা হরি বল। কেহ বলে পুরাবেতে রাবণ বধেলা, কেহ বলে পুনবেতি। ও মাইরা, এগুলো তো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা একটু কর্ম তো করতে হয়। ওই কর্মগুলো একটু করে দেখাও, একটু জোরে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গণারি। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, শ্রী রাধার ভাবে হরে শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। চলো এবার একটা ভজন শুনতে শুনতে যাই। বিষয় কিংবা একটা ভজন হবে তো, হোক একটা ভজন হোক সবাই। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি, কেমন? একটু উলুধ্বনি তোলো সবাই। मेरी विनती
की है राधा रानी कृपा बरसाए रखना 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 ओ महारानी बरसाए रखना ओ राधा रानी कृपा बरसाए रखना ओ महारानी कृपा बरसाए रखना ओ राधा रानी कृपा बरसाए रखना महारानी तेरा ही सहारा राधा रानी मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा ही सहारा राधा रानी मुझे तेरा ही सहारा महारानी रखना कृपा बरसाए रखना राधा रानी कृपावर संगी रखना महारानी कृपावर संगी रखना আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আর কেউ যাব না সবাই যাব বাহ যারা যারা যাবেন আর একবার এই কান বলে বলছো মা কালীর দিব্যি আর বলবো না। সত্যি বলছি সেবা দেখে একবার হাতটা তোলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 पानी धुवन प्यारा है जमुना किनारा है काने काने में बिहारी जी बस तेरा सहारा है निधुवन प्यारा है जमुना किनारा है काने में बिहारी जी तेरा ही सहारा है राधे 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 जय जय राधे राधे बोलो राधे 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 ও মা বলছো মনে 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 বলছো একটু জোরে জোরে বলতে হবে তো তোলো দেখি আমার সঙ্গে একসঙ্গে বলবে কেমন সবাই সবাই ওই আমার যে ভাইরা ইউটিউব করছো একবার ক্যামেরা মেরে ঘোরা ঘোরার জন্য কেন শুধু আমার দেখাতে বলেছি ঘোরা ওদিকে সবাই দেখে হাত দুটো তোলো সবাই জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे तालाबन में राधे राधे तमालवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे हित से बोलो राधे राधे बाके बिहारी राधे 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 धोरी। राधे 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 ओ राधे 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 प्रेम से बोलो राधा रानी की जय। জয়টা হয়েছে দূর জয় হয়নি একটু প্রেম সে আমার এই গ্রামটার এই জায়গাটার নাম কি গ্রামটার নাম কি চংদা চংদা তো আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় এদিকে দাদা ভাই বলছে হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়
একটু বের করে দেখাও তো দেখি একবার। তখন তো ভাসুর শ্বশুর এসে গেলে ও তো লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একটু বের করো। বলো রাধা রানী কি। জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি উঁচা গাঁও কি জয়। বর্ষানব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। হরে কৃষ্ণ জয় রাধে। এটা একদম ড্রাই হয়ে আছে, তা বাইরে থেকে তো আসবে, আমি তো শুনতে পাবো নাকি। রাধে হরে কৃষ্ণ জয় রাধে 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 জয় রাধেশ্যাম রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে। আচ্ছা ছাড়ো ছাড়ো। চলুন আজকে আমরা বিষয় যাই, তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছা শিরোধার্য করে, তাদের আদেশ শিরোধার্য করে আমার একটা লীলা গাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সেই আদেশ শিরোধার্য করে লীলা আস্বাদন হবে। তবে লীলাটা শুনতে গেলে বাবা যেতে হবে একটু পিছিয়ে, ত্রেতা যুগ। আজ আমাদের আস্বাদন হবে ভক্ত শবরী উদ্ধার। এই শবরী মায়ের উপাখ্যা, এই শবরী মার চরিত্র শুনলে বুঝতে পারবেন মা, আমরা যে আচার নিয়মগুলো পালন করি, যত যত ভক্ত জগতে বাবা ভগবানের কৃপা লাভ করেছে, তাদের সঙ্গে যে ভগবানের সম্পর্ক, আর আমরা বলির মানুষ যে ভগবানের জন্য ভগবানকে যেভাবে ভালোবাসি, ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এ জন্মে কেন আমার মনে হয় বাবা কোটি জন্মেও কৃপা হবে না। আমার মনে হয়, এটা কারোর কথা না, আমার ব্যক্তিগত কথা বলছি। কারণ যারা যারা ভগবানের সান্নিধ্য পেয়েছে, দেখেন রঘুনন্দনের দিকে তাকিয়ে, মুকুন্দ সরকারের ছেলে, বাবা মন্ত্র দিয়ে ডাকতো, রঘুনন্দন কোনো মন্ত্র জানে না, বাবা চিকিৎসায় চলে গেল, রঘুনন্দনের হাত থেকে আমার গোপীনাথ নাড়ু সেবা করলো, মন্ত্র জানে না। হ্যাঁ? দক্ষিণেশ্বর কালীবাড়ি বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ওই গঙ্গার পাড়ে পায়খানায় বসেছে, আর পায়খানায় বসে বাবা একটা গঙ্গা থেকে কচ্ছি শশা ভেসে যাচ্ছে। হ্যাঁ, তা ঠাকুর পায়খানায় বসে বসে ভাবছে যদি ওইটা তুলে মাকে দিতাম না। ও বেটার সে পায়খানা করা অবস্থা একেবারে ঝাঁপ দিয়ে ওই কচি শশাটা তুলে নিয়েছে। তুলে নিয়ে মার কাছে গিয়ে সেই অবস্থাতে মার কাছে ধরে বলছে, মা খা না। প্রেমটা দেখেন মায়ের সঙ্গে কেমন, খানা মা। ও আমি খাইনি বলে তুই খাবি? হ্যাঁ, এইবার ঠাকুর একটা কামড় দিয়ে মার বদনে ধরেছে, এবার খা। মা সাক্ষাতে দাঁড়িয়ে ঠাকুরের হাত থেকে শশা কেড়ে নিয়ে ভালোবাসাটা দেখেন। যারা যারা ভালোবেসেছে, যারা যারা ভগবানকে পেয়েছে, তারা কিভাবে লাভ করেছে দেখেন। আজকে এই শবরী মা, শবরীরও চরিত্র শুনলে বুঝতে পারবেন। আমরা যে থালাতে খাই, সে থালাতে ভগবান খায় না? খাই নাকি? ভগবান খায়, তোমরা দিতে জানো না। কি গো, আমরা দিতে জানি না, তাই তো ভগবান খায় না। কে বলেছে খাবে না ভগবান? ভগবানকে তো পাঁচটা ভাবে ভালোবাসা যায়, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। আমি যদি ভগবানকে সন্তান রূপে ভালোবাসি, তাহলে আমার সন্তান কি আমার থালাতে খায় না? খায় তো। আমি যদি আমার ভগবানকে পতি রূপে ভালোবাসি, তাহলে একটা নারী তার পতিকে কেমন ভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা শিখতে হবে। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, ঠিক এ জন্মে কেন, কোটি জন্মেও পাবে না। হৃদয়টা শুদ্ধ করতে হবে। বাইরে আভরণ সবাই পড়তে পারে বাবা, আভরণ সবাই, কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণবতা করে দেখান। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের আচার্য, হ্যাঁ, ত্রিলোকের বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা দাদা সঙ্গে তিলক সেবা। এগুলো আভরণ, পোশাক আমাদের পড়তে হবে, কিন্তু সেই
আভরণের সঙ্গে সঙ্গে বাবা ভিতরটা তো বৈষ্ণবতা করতে হবে, আর না হলে শুধু আভরণ পরে রইলাম কিন্তু ভিতরও বৈষ্ণবতা হলো না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। প্রকৃত বৈরাগ্য যেদিন আসবে সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে টেনে আমার কাছে নেব। আমার কথা নয় বাবা, আমি বলছি না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। মর্কট মানে বানো, ভোগী, ভোগ থাকলে হবে না, ভোগ বিষয় থাকলে হবে না। যার জন্য বাবা বেছে নিয়েছে একেবারে কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় বৈষ্ণব হয়ে সমাজকে শেখালো নিরঞ্জন না হলে কৃষ্ণ ভজন হয় না। আর যে ভক্ত হবে বাবা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। ভক্ত বলে না আমাকে জগতে সবাই সম্মান করুক, তাহলে বাবা জগতে ভক্ত আছে বলে মনে হয়? অত সোজা নয়, ভক্ত হওয়া খুব শক্ত বাবা। তাহলে আজকের এই সবরীমার চরিত্র শুনলে বুঝতে পারবেন, আমি খেয়েও যদি ভগবানকে দিই, ভগবান বাধ্য হবে আমার হাতে খাবার খেতে। আমি যে থালাতে খাবো যদি ভক্তি ভরে প্রেম ভরে দিই, ভগবান এসে আমার থালাতে বসে খাবে। আমি যদি বাসি পোশাকেও যদি ভগবানকে দিই, যদি ডাকার মতো ডাকা যায়, হৃদয় যদি শুদ্ধ হয়, অবশ্যই বাবা ভগবান এসে আমার হাতে প্রসাদ পাবে। তার প্রমাণ সবরীমার চরিত্র। একটু মন দিয়ে আস্বাদন করবেন। যারা যারা জগতে ভক্ত হয়ে এসেছে বাবা, তাদের জীবন খুব কঠিন। রাত শোকে কৃষ্ণ ভজন হয় না মা, হবেও না। এই সবরীর বাবা মা ছিল হীরা চণ্ডাল আর মাতা মোহিনী। একটু মন দিয়ে শুনবেন মা। এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী, তখন সবরীমার জন্ম হয়নি। এরা দুই স্বামী স্ত্রী, রঘুপতি রামচন্দ্রের সেবক। একদিন সকাল সকাল মোহিনী জলের ঘাটে জল আনতে যায়। কতগুলো নর নারী মা মোহিনীকে দর্শন করে বলেন, মোহিনী সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। তোর মতো নারীর যদি ছায়াও আমাদের পড়ে, আমাদের দিন খারাপ যায়। তোর মতো নারীর হাতের দাম শুদ্ধ নয়। কত কটু কথা বলছে কেন? কিছু না বলে মাতা মোহিনী ছুটতে ছুটতে ঘরে এসেছে। আছাড় খেয়ে বলল স্বামীর দুটো চরণে, স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলল, দয়া মামা দয়া দাদা, ওইগুলো নিভাব রেখে দাও, ওরা তো কথা বলছে না, নিভাব রেখে দাও। ও গো কৃপা কৃপা ও গো তুমি নাকি করুণা স্বামীর দুটো চরণ ধরে বলছে, বলতে পারো আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ নেয় না। আমি যদি জলের ঘাটে যাই সবাই বলে আমার মুখ দেখে যাত্রা অশুভ হয় তাদের। বলো না স্বামী, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? সমাজের সবাই আমায় কত কটু কথা বলে, ভগবান কি পারে না আমার একটা সন্তান সন্ততি দান করতে? হীরা চণ্ডাল বলে উঠলেন, মোহিনী ছি 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 ছি, তুমি চাইছো ভগবানের কাছে? ও মায়েরা, এটা বাস্তব। আপনাদের আমি বলে যাই, ভগবানের কাছে কিছু চেয়েও না মা, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে।
এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা খুঁজে পাও না। ভগবান বলছে কর্ম করে যা, খবরদার ফলের আশা করিস না। আর ফলের আশা করে যদি ভজন করিস সব বিফল। মাতা মোহিনীকে বলছে, মোহিনী তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়, তুমি তোমার সহধর্মিণী গো। ও মায়েরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ হয়, যে স্ত্রী হয়, সেই তো সহধর্মিণী হয় না? বউদের চরিত্র আলাদা হয় মা, সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। এতগুলো নারী আমরা আছি, এখানে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যেজন হবে না, শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ ভজন ভুলেও যায়, যে সহধর্মিণী হবে সে বারে বারে কৃষ্ণ চরণে ঠেলে দেয়। স্বামী যদি অসৎ সঙ্গ করে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবানের কাছে বসে না, হরিবাসরে বসে না, গীতা ভাগবত আসরে বসে না, যদি তুমি সেই ঘরের ঘরে নিয়ে খাও, তাহলে মা তোমার স্বামীকে নিয়ে যেতে হবে, ঠেলে দিতে হবে কৃষ্ণ ভজন। যদি তুমি করতে পারো, কাউকে বলতে হবে না, তুমি নিজেই জেনে যাবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হলে সহধর্মিণী। মোহিনী, চলো আমাদের সেবা পূজার সময় চলে যাচ্ছে, চলো প্রভুত্ব আরতি করতে হবে, সেবা দিতে হবে। চলো। স্ত্রীর হাতটা ধরে নিয়ে গেল মন্দিরে, স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের আরাধনা করে। কিন্তু মোহিনী বলল, আমি আর কিছু বলবো না, আমি আর চাইবো না। কিন্তু মা, না চাইলে কি হবে? তিনি তো অন্তরে জানেন, ভক্তের অন্তরের কথা বোঝে না, সব বোঝে। একদিন ভগবান দৈববাণী করে বলল, মোহিনী, তোমার কোল আলো করে আমি সন্তান সন্ততি দান করব। মোহিনীর মনে বড় আনন্দ। মোহিনী যখন অনুভব করেছে আমি সন্তানের জননী হব, যখনই অনুভবটা এসেছে বাবা, পা মাটিতে পড়ে না, অহংকার মঞ্চে বসে পড়ল। যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, কি গো তোমরা বলতে না আমার মুখ দেখা মহাপাপ, তোমরা বলতে না আমার মুখ দেখে কোথাও যেতে গেলে যাত্রা শুভ হবে, তোমরা বলতে তো, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান সন্ততি দান করতে। ভগবানের কানে যখন যাচ্ছে না অহংকারের কথাগুলো, ভগবান নিজের আসনটা টলে যাচ্ছে। এখনো সন্তানের জন্ম দিতে পারলো না, সন্তানের মুখ দর্শন করতে পারলো না, তার আগে এত গর্ব, তার আগে এত অহংকার। হঠাৎ একদিনের দৈববাণী করলো, মোহিনী, মোহিনী, সন্তানের জন্ম তুমি দেবে, সন্তান পৃথিবীর আলো পাবে, কিন্তু কথা দিলাম এই সন্তানের মুখ দর্শন কোনোদিন করতে পারবে না। যখনই বললে এই সন্তানের মুখ দর্শন করতে পারবে না, চমকে উঠলো মোহিনী, কে তুমি? কে তুমি আমাকে এমন করে বলছো? কে তুমি আমাকে এমন করে বলছো যে আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না, আমি সন্তানের মুখ দেখতে পাবো না, আমি ওর মা, আমি ওকে জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না? কিন্তু বুঝতে পারলো না মা, দৈববাণীটা কে করে গেল। ভগবান দৈববাণীটা করে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়,
মোহিনীর 10 মাস 10 দিন, 3 দিন হয়ে গেল উপবাস। এরা চন্ডাল বড় কাঙাল তো, পরিবারের বদনে কিছু খাবার দিতে পারছে না। সবটাই আমার ভগবানের লীলা। কি গো মায়ের, আপনারা বিশ্বাস করেন যা কিছু ঘটে পৃথিবীতে সবই তার চিত্রপটে? তার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তার ইচ্ছাতে মরা দেহে প্রাণ ফেরে। তাহলে মা সেই ভক্ত বাৎসল্য ভগবান দৈববাণী করে চলে গেল 3 দিন উপবাস, কিছু খাবার পাইনি হীরাচন্দ্রা। তার 3 দিন যখন খেতে পেল না, বড় কষ্ট পাচ্ছে। মোহিনী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো, বড্ড খিদে পেয়েছে। 3 দিন হয়ে গেল তো কিছু খাই, কিছু খাবার হীরাচন্দ্রাল কাঁদছে। মোহিনী, তোমাকে ছেড়ে যে যাব, তুমি ভালো আছো তো? ভালো আছো স্বামী, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও। স্ত্রীকে রেখে বেরিয়ে পড়লো ভিক্ষা করতে। ভিক্ষা করে স্ত্রীর বদনে কিছু তুলে দেবে। সবে একটা পা বের করেছে, ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরাচন্দ্রাল আর ঘরে আসতে না পারে। তবে দেখো যেন ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। কথাটা বলা হঠাৎ বাবা, যেমন বিনা মেঘে বজ্রপাত, যেমন হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে বাবা মুহুর মুহুর বজ্রপাত, চারিদিকে ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরাচন্দ্রাল খাবার নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওইদিকে পটন কুড়ে ঘরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। আর ওই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যখনই মেয়েটা ভূমিষ্ঠ হলো, চিরজন্মের মতো মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। কি গো মায়েরা, অনেক মা হারায় না? সন্তান জন্ম দিতে গিয়ে নয় মা নিজে প্রাণ দেয়, নয় তার সন্তানের প্রাণ চলে যায়। যাই কি না, সমাজে হচ্ছে না? আর যদি কারোর জীবনে এইরকম ঘটনা ঘটে বাবা, দোষটা ডাক্তারের নামে চাপিয়ে দিই আমরা। শাস্ত্র সেটা বলছে না। কাউকে দোষারোপ করো না। দোষ যদি দিতে হয় নিজের কর্মকে দাও। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি, আমার কর্ম খারাপ তাই আমি শাস্তি পাচ্ছি। আমি কাউকে না কাঁদিয়ে রাখলে বাবা, আমার জীবনে কোনোদিন কান্না আসবে? আমি যদি কারোর জীবনে আঘাত করে না থাকি, আমার জীবনে আঘাত আসবে কেন? শুধু এইটুকু মনে রাখবে মা, এখানে এতজন ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন একবারও ভগবানের কাছে গিয়ে জানান, ঠাকুর আমার জীবন কত সুখের আছে। বলতে পারেন একজন ভক্ত এখানে বলেছেন কোনদিন ভগবানের কাছে, ঠাকুর আমি খুব সুখী। কিন্তু যেদিন তোমার জীবনে দুঃখ আসবে, সেদিন তুমি ভগবানের চরণে জানাবে, ঠাকুর এটা কি করে হলো। ভগবান তখন হাসে, বাহ, যখন সুখে ছিলিস তখন তো আমার কথা মনে ছিল না, আর যখন দুঃখ এলো আমি আমার চরণ দুটো ধরে বসে আছি। তাহলে ভগবান কৃপা করবে বলে মনে হয়? ওই জন্য বলি মা,
সময় থাকতে চিনে নাও, আর সময়ে যদি চিনতে না পারো, আর সময়ে যদি হারিয়ে যায়, তুমি সব কুল হারিয়ে একাকী বসে থাকো। শেষের দিনে তোমার আহা বলার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান বলে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে আজকের মোহিনীর যে সন্তান জন্ম দিয়ে প্রাণ হারালো, মা চলে গেল, এটা কিসের জন্য? অহংকারের পরিণতি। যারা যারা লীলাটা শুনছেন, অহংকারের পরিণতি নয়, ভগবান অহংকার মঞ্চে ছিল বলেই ভগবান অভিশাপ দিয়েছিল, সন্তান আসবার আগে যারা তো গর্ব হয়, তাহলে সন্তান কোলে পাবার পরে তার কি দশা হবে। তাই আসবার আগে, দেখার আগে চিরজনমের মতো তোকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে।